ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপনাদেরকে চকলেট বার্থডে কেকের ডেকোরেশনটা দেখাবো। এই ডেকোরেশনটা আপনারা বাসায় খুব সহজেই করতে পারবেন। তো প্রথমেই আমি গানাশটা তৈরি করে ফেলবো। এখানে আমি হোয়াইট চকলেট নিয়েছি। এখন এটা আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। এই চকলেটটা এরকম চিকন চিকন করে কেটে নিলে এটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। আমার চকলেটটা কাটা হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে চকলেটটা কাটবেন। আমি একটি পাত্রের মধ্যে চকলেটটা নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে মিশিয়ে ফেলবো। আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি নিয়েছি। এখন আমি বাটিটা এটার উপরে রেখে দিব। এখন আমি এখানে হুইপ ক্রিম দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি হুইপ ক্রিম না থাকে তাহলে আপনারা পানি ইউজ করতে পারবেন। এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমার বাকি যে হুইপ ক্রিমটা ছিল ওটাও দিয়ে দিচ্ছি আমি। আপনারা দেখতেই পাচ্ছেন চকলেটটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। আমার চকলেটটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশি ঘনও না বেশি পাতলাও না। আপনারা এরকম করে বানাবেন। এখানে আমি কিছু চকলেট নিয়েছি। এখন আমি এটা চিকন চিকন করে কেটে ফেলবো। আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা ভালোভাবে বিট করে ফেলবো। আমার ক্রিমটা রেডি হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে আর বিট করবেন না। যদি আরও বেশি করেন তাহলে কিন্তু এটা অনেক টাইট হয়ে যাবে। পরে আর কেকের মধ্যে এটা বসতে যাবে না। এখন আমাদের সেই চকলেট গানাশটা এখানে দিয়ে দিব। গানাশটা কিন্তু আপনাদের সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে আপনারা এটা ক্রিমের সাথে অ্যাড করবেন, না হলে কিন্তু ক্রিমটা গলে যাবে। আমি আবারও এটা বিট করে নিচ্ছি। আপনারা কিন্তু এটা বেশি বিট করবেন না। আমি আবারও 1 চামচ গানাশটা দিয়ে দিচ্ছি। আমার কিন্তু ক্রিমটা গলে যায়নি, খুব সুন্দরভাবে স্টিকি রয়েছে। এখানে আমি কেকটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ বানানো কিন্তু কঠিন কিছুই না। শুধু 4 টেবিল পানির সাথে 2 টেবিল চিনি মিশিয়ে দিবেন, তাহলে এটা তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে ক্রিমটা দিয়ে দিব।
ক্রিমটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি ক্রিমটা কম খাই, সেজন্য আমি ক্রিমটা কম দিয়েছি এখানে। এখন এটা আমি খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এখন আমি এখানে চকলেটটা দিয়ে দিব। আমি কেকে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানে। এখানেও সুগার সিরাপ দিয়ে দিব। আমাদের কিন্তু প্রতিটা লেয়ারে সুগার সিরাপ দিতে হবে। এখন আমি এটা খুব সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এখন আমি এটাও সুন্দরভাবে সমান করে দিচ্ছি। এখন আমি এখানে আমাদের যে চকলেটের গানাশটা এখানে দিয়ে দিব আমি। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। এখন আমি কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। আমি ঠিক একই নিয়মে এখানে আরও দুটো লেয়ার দিয়ে দিয়েছি। এখানে ক্রিম দিয়ে দিয়েছি। এখন আমি এটা খুব সুন্দরভাবে সমান করে দিব। আমি সাইড দিয়েও ক্রিম লাগিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছুর পরিমাণ ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। আমি কতটুকু হুইপ ক্রিম নিয়েছি, কতটুকু চকলেট নিয়েছি, আমি সব কিছুর পরিমাণই ওখানে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আমার সব জায়গায় ক্রিমটা লাগানো হয়ে গেছে। এখন আমি এখানে চকলেটের গানাশটা দিয়ে দিব। এখন আমি উপরেও গানাশটা দিয়ে দিব।
এখন আমি এটা খুব সুন্দরভাবে সমান করে দিব। এটা আমার সমান করা হয়ে গেছে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটি লিখে দিব। আমার লেখা হয়ে গেছে। এখন আমি একটি স্টার নজলের সাহায্যে এখানে কয়েকটি ফুল বানিয়ে দিব। আমার ফুল বানানো হয়ে গেছে। এখন আমি এখানে ছোট ছোট চকলেট দিয়ে দিচ্ছি। এখানে আমি কয়টা হার্ট দিয়ে দিচ্ছি। তো রেডি হয়ে গেল আমাদের কেক। আমি এটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের যদি এই কেকের রেসিপিটা লাগে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই এটা বানিয়ে দেখাবো। তো বিদায় নিলাম আজকে। সবাই দোয়া করবেন।